শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ কতবার চিৎকার মেরে কঠিনভাবে কঠোরভাবে এই হাদিস আপনাকে বলেছে, জেনে বুঝে কেউ যদি 1 টাকা সুদ খায় 36 বার জেনা করলে যে পাপ, আপনি একাই সেই পাপ করেছেন। এই হাদিস জানা আছে না নাই? আছে না নাই? কতবার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন। আজকে আলোচনা শুনেন, আজকে হয়তো বা বলবে যে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, আপনি একাই মায়ের সঙ্গে জেনা করার মতো গুনাহ করছেন, পাপ করছেন। এই হাদিস শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখের থেকে শুনেন নাই? শুনেছেন। বাংলার এমন কোন মুসলমান নাই যে এই হাদিস তাদের এখন কানের মধ্যে ঢুকে নাই। মুসলমান তো দূরের কথা, হিন্দুরাও জানে যে 1 টাকা সুদ খাওয়া মানে মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, সেই পাপ হয়। এটা মুসলমানদের ধর্মগ্রন্থে লেখা আছে, বা আছে না নাই? কথা বলেন। এখন তারপরে যদি আপনি সুদ খান, তারপরেও যদি আপনি মায়ের সঙ্গে জেনা করতে চান, এরকম গুনাহ যদি করতে চান, বা আমাদের কিছু করার আছে? কথা বলেন, কিছু করার আছে? আপনি জানেন যে সালাত আদায় না করেন, আপনার হাসর হবে কিয়ামতের মাঠে কার সঙ্গে? ফেরাউনের সঙ্গে। মুসনাদ আহমদ 17103 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে দুনিয়াতে সালাতকে ত্যাগ করে দিয়েছে, তার হাসর হবে 1 নম্বর ফেরাউনের সঙ্গে। এখন আপনি যদি ফেরাউনের উম্মত হিসাবে খুশি হতে চান, নামাজ পড়ার দরকার নেই। এই হাদিস শুনেন নাই ভাইজান? আপনি কি জানেন না? সব জানেন, তারপর যদি না মানেন, আমার কি করার আছে? আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার কাজ মানুষকে সঠিক দাওয়াতগুলো দিয়ে দেওয়া, জোর করা, দারোগা রূপে আপনাকে পৃথিবীতে প্রেরণ করে নাই যে জোর করে পিটিয়ে আপনাকে ধর্মের মধ্যে নিয়ে আসতে হবে। এটা আমাদের দায়িত্ব নয়। সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20 এবং 21। এখন আমি আপনাকে বারবার বলি ভাইজান, জানেন না এমন কোনো জিনিস নাই? কতবার বেপরদা নারীর ব্যাপারে আলোচনা করা হয়েছে। মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ব্যভিচার করা যাবে না, প্রতারণা করা যাবে না, উঁচু খোপা দিয়ে মেয়েরা রাস্তাতে চলতে পারবে না, চুল বিক্রি করা যাবে না। ভাই এগুলো নতুন কথা নাকি? সব জানেন না ভাইজান? আপনারা জানেন, তারপর যদি আমল না করেন, কিছু করার নেই। কারণ আপনি এখনো পৃথিবীর বাস্তবতা বুঝতে পারেননি। আপনি দুনিয়া নিয়ে পাগল হয়ে বসে আছেন। মিশকাত হাদিস নাম্বার 5156, আল্লাহ নবী আপনি রাস্তাতে যাচ্ছেন, একটা মরা ছাগল বলছে, মৃত ছাগল, কান ধরে তুলেছে। সাহাবীদেরকে বলছে, আমার সাহাবীরা, এই ছাগলটা তোমরা কেউ কিনতে চাও? 1 দিরহাম দিয়ে। সাহাবীরা ছাগলটাকে দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ছাগল তো মরা, তারপরে কান কাটা। আর আরবদের মধ্যে এটা প্রচলিত ছিল, কোন খুঁতযুক্ত ছাগল বা গরু বা উট তারা ক্রয় করবেন না, তাদের জরুরত নেই। বলছে আল্লাহর নবী, এই ছাগলের তো কান কাটা, তারপরে মরা, এটা নিয়ে আমরা কি করব? এটা নিলে তো বিপদ। কিনে নিয়ে চলে যাবো 1 টাকা দিয়ে হলেও, ফ্রিতেও যদি নিয়ে চলে যায় 2 ঘন্টা পরে দুর্গন্ধ ছড়াবে, তাকে মাটিতে পুঁততে হবে, কত কে হতে পারে। নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই ছাগল মরা ছাগল আমাদের দরকার নেই। আল্লাহ নবী তখন সাহাবীদেরকে বুঝাচ্ছে যে তোমাদের নিকটে যেমন মরা ছাগলের কোনো মূল্য নেই, নিকৃষ্ট, এই দুনিয়াটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো মূল্যহীন, তার চাইতে বেশি নিকৃষ্ট। এটা দুনিয়ার বাস্তবতা। কিসের বাস্তবতা বলেন তো ভাইজান? দুনিয়ার বাস্তবতা। কিন্তু আমরা তারপরেও যাই করছি না কেন, এই দুনিয়া, লোভ, লালসা, এগুলো আমাদের অন্তরে আছে না নাই? সবার আছে। কার নেই? আছে। মানে দুনিয়ার বাস্তবতা এখনো বুঝতে পারেননি। আর যতক্ষণ এই দুনিয়ার বাস্তবতা না বুঝবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান রব, তিনি যে কি চান, এটা যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয় অন্তরে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত ইবাদত আমল করতে, আল্লাহ যা আদেশ করেছে গ্রহণ করা, যা নিষেধ করেছে ছেড়ে দেওয়া, এটা আপনি বুঝতে পারবেন না। আজকে গোটা বিশ্ব জগতে দেখেন ইসলামের ঢল পড়ে গেছে। যতই মুসলমানদের বিরুদ্ধে মিডিয়াগুলো খেপে উঠেছে, তত ইসলামের জোয়ার ভাই দেখুন দেখা যাচ্ছে কি যাচ্ছে না? কথা বলে বুঝতে পারলেন না? বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, কে কে আমার কথা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো ভাইজান। দেখেন, আমি জানি তো। এই দেখেন, আমি প্রশ্ন কি করেছি গো? দেখেন, আমরা মুসলমান এটাই, আমরা অর্ধেক শুনবো, গোটাটা শোনার ধৈর্যও নাই। গোটাটা শোনার ধৈর্য আছে? নাই। যদি গোটা শোনার ধৈর্য থাকতো, তাহলে আমার অর্ধেক কথাতে আপনি হাত তুলে বসে থাকতেন না। গোটা বিশ্ব জগতে আজকে যে ধর্মের অনুসারীকে সব চাইতে বেশি নিকৃষ্ট মনে করা হয়, সে ধর্মের অনুসারীর নাম কি? জোরে বলেন। মুসলমান। গোটা বিশ্ব জগতে যে ধর্মগ্রন্থের বিরুদ্ধে সব চাইতে বেশি সমালোচনা করা হয়, সে ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। আপনি জিন্দেগিতে দেখবেন না সোশ্যাল মিডিয়াতে বা পৃথিবীর কোনো একটা জায়গায়, কোনো গ্রামে, যে হিন্দুদের শ্রীমদ্ ভাগবত গীতাকে কেউ অপমান করেছে, কেউ তাতে হিসু করে দিয়েছে।
বা থুতু নিক্ষেপ করেছে বা পা দিয়ে পদদলিত করেছে, এমন কোন ইতিহাস দেখেছেন আপনি আজ পর্যন্ত? দেখেছেন না, দেখবেন না। কখনো বাইবেলের উপরে এই কাজটা কেউ করেছে আজ পর্যন্ত? করে নাই। কিন্তু কোরআনের উপরে মাঝে মধ্যে কাজটা করা হয় কি হয় না? কেন? ইসলাম বিদ্বেষী গোটা বিশ্ব জগতে বাড়ছে। মুসলমান মানে কি? মুসলমান মানে জঙ্গি। মাদ্রাসা মানে কি? মাদ্রাসায় সন্ত্রাসের আতুর ঘর। এগুলো পেপারে হেডলাইন হয় কি হয় না? হয়। মানে মুসলমানের প্রত্যেকটা জিনিসকে আজকে মানুষ সন্ত্রাসের সঙ্গে তুলনা করে। মুসলমান মানে জঙ্গি, কোরআন মানে জঙ্গির বই। কেন? অনেক ভাই তো কোরআন পেয়ে গেছে, এসে ডিএবি র্যাব এরা এসে তাকে জঙ্গি বলে তুলে নিয়ে চলে যায় না? যায় কি যায় না? মানে মুসলমানের যা পাবে আপনাকে জঙ্গি সন্ত্রাসী আতঙ্কবাদীর সঙ্গে লিপ্ত করে দিয়েছে। তারপরেও দিন শেষে আলহামদুলিল্লাহ পিউ রিসার্চ সেন্টার 2019 সালে জরিপ ঘোষণা করেছে যে গোটা বিশ্ব জগতে তারপরেও মুসলমানদের সংখ্যা সব চাইতে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। দেখেন আমরা 180 কোটি আছি। পিউ রিসার্চ সেন্টার বলছে 2070 সালে মুসলমানদের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি, জনসংখ্যায় সবচেয়ে বেশি, লাগভাগ প্রায় 250 কোটি মুসলমান হয়ে যাবে। কত কোটি? আমি এই জন্য বলেছিলাম তুমি যতই বিরোধিতা করবে তত ইসলামের কি হবে? ইসলামের কল্যাণ হবে, ক্ষতি করতে পারবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহুল বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা তাওবা আয়াত 34। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহুল বিল হুদা, তিনি সে মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সত্য দ্বীন, সত্য ধর্ম সহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এই দুনিয়াতে প্রেরণ করেছে। পৃথিবীর সমস্ত মতবাদ, সমস্ত ধর্মের উপরে দিন ইসলামকে আল্লাহ দিন শেষে বিজয় দান করবে। আমরা যতই ইসলামের পেছনে আমরা লেগে থাকি, আমাদের বিরোধিতার কারণে ইসলাম কখনো পদদলিত হবে না। দিন দিন ইসলাম উচ্চ লেভেলে যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। ইসলামের আমাকে আপনার প্রয়োজন নেই। প্রয়োজন আছে নাকি? ইসলামের আমাকে আপনাকে প্রয়োজন নেই। যদি দিন শেষে বিজয়ের পতাকা উড্ডীন এর নিচে যে থাকতে চান, তাহলে ইসলামকে আপনার দরকার আছে। দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না ভাইজান? ইসলামের দরকার নেই। আল্লাহ যদি চায়, আল্লাহ মরা মানুষকে দিয়েও দিনের কাজ তুলে নাই, নাই কি নাই না? নাই না ভাইজান? ওই যে নবী সুলাইমান আলাইহিস সালামের ঘটনা শুনেন নাই? সাবা 25 থেকে 40 নম্বর আয়াত। জিন রাত নবী সুলাইমানকে দেখে সবচেয়ে বেশি ভয় পেত। কোন নবীকে দেখে? নবী সুলাইমান। আর এই কোরআনের আয়াত নিয়ে এক ধরনের মানুষের ব্যবসা করছে। সুলাইমানি তাবিজ কিতাব পাওয়া যায় না বাজার এখন? কেন? যে কোরআন হাদিসে পেয়েছে নবী সুলাইমান জিনকে বশ করতে পারতো। নবী সুলাইমানকে দেখে জিন্দা ভয় থরথর করে কাঁপতো। এই যে এই ঘটনাগুলো কোরআন সুন্নাতে পেয়েছে, এক শ্রেণীর ব্যবসাদার, পেশাদার, ব্যবসায়িক, তারা ওই আয়াতগুলোকে নিয়ে, হাদিস নিয়ে মানুষকে বুঝিয়েছে নবী সুলাইমানের কাছে জিনকে বশ করা পাওয়ার ছিল, আর এটা যে সুলাইমানের কিতাব। মানুষ মনে করছে নবী সুলাইমান হয়তো তাবিজের কিতাব দিয়ে গেছে, মানুষ ওইগুলো নিয়ে এখন তাবিজের ব্যবসা চালাচ্ছে। আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সুলাইমান আলাইহিস সালামকে এত মুজিজা দিয়েছিলেন। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সুলাইমান দাঁড়িয়ে আছেন, জিনদেরকে সুলাইমান বলছে, জিন যা মসজিদ তৈরি করো। জিনরা নবী সুলাইমানকে ভয় পেয়ে মসজিদ তৈরি করতে শুরু করে দিয়েছে। আর তিনি গিয়ে একটা লাঠিকে নিয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। কে বলেন তো ভাইজান? কে? নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আর জিনরা দেখছে নবী সুলাইমান দাঁড়িয়ে, লাগা কাজ লাগা, থামা যাবে না, দ্রুত গতিতে কাজ করছে। ইতিমধ্যে আল্লাহ সাল্লাল্লাহু নবী সুলাইমানের মৃত্যু দিয়ে দিয়েছে, মারা গেছে, দাঁড়িয়ে আছে এভাবে। আর ওই লাঠিতে পোকামাকড়, পিঁপড়া, উই পোকা থাকে না ভাইজান, লেগে গেছে। মানে দীর্ঘ দিন ধরে নবী সুলাইমান মরা অবস্থায় দাঁড়িয়ে আছে লাঠিতে ভর দিয়ে, ওই পোকা লেগে গেছে। আর জিনরা মনে করছে নবী সুলাইমান তাকাচ্ছে, কাজ কর কাজ কর, ভয়ে তারা কাজ করছে। আল্লাহ কাকে দিয়ে কাজ নিয়েছে দিনের? বলেন কাকে দিয়ে? কাকে দিয়ে? মৃত মানুষকে দিয়ে। এখান থেকে একটা মাসালা প্রমাণ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন নবী, কোন রাসূল যদি মৃত্যুবরণ করে, এই দুনিয়ার তাদের রক্ত, মাংস, শরীর নষ্ট হয় না, পচে না, গলে না। কথাকে বুঝতে পারলেন? নবী সুলাইমান মারা গেছে, তার গায়ে তো পিঁপড়া ওঠার কথা, ওঠার কথা না ভাইজান? লাঠিতে উঠেছে, নবী সুলাইমানের গায়ে লেগেছে? কথা বলেন না। তার জন্য আল্লাহ নবী বলছেন, সুনান আবু দাউদ 1090-91 নম্বর হাদিস, নবী নিজেই বলেছে যে কোন নবীদের আমাদের এই শরীর মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। তার মানে নবীরা এখন কবর মুবারকের মধ্যে আছেন, যেমন দুনিয়াতে তিনি ছিলেন ওই শরীর নিয়ে, ওর চেয়ে উজ্জ্বল নুরানি শরীর নিয়ে
কবরের মধ্যে এখনো আছে। কথা মনে বুঝতে পারলেন না? আমাদের নবী কি অবস্থায় আছে কবরে? কথা বলে কি অবস্থায়, কি অবস্থায় আছে? এখনো সতেজ আছে। নবীদের শরীর, কবর, মাটি, দুনিয়ার কোনো কিছু হজম করতে পারবে না। নবী ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য 3 মাসের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন না ভাইজান? 3 দিন কমপক্ষে পেটে নিয়ে গোটা সমুদ্রে ঘুরিয়ে বেড়েছে, উগলে তুলে দিয়েছে। তারপরে 3 মাস নবী ইউনুসের শরীরকে হজম করতে পেরেছে? পারে নাই। তার মানে কিন্তু বোঝা যাচ্ছে যারা এই কথা বলে যে নবী আলাইহিস, আমরা কোরআন থেকে একটা ছোট্ট আয়াত পাঠ করে প্রমাণ দিয়ে দিতে পারি না ভাইজান? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কখনো কাউকে জন্ম দেন না আর কারো কাছ থেকে তিনি জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ এই সৃষ্টি জগতে আর কোনো কিছু নাই। এটা আল্লাহর কি বলেন তো? এই সূরা ইখলাসটা কি? সূরা ইখলাস কি? সূরা ইখলাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত পরিচয়। গোটা বিশ্ব জগতে যারাই নিজেকে স্রষ্টা দাবি করবে, যে স্রষ্টা দাবি করবে, এই খোদা দাবি করবে, তাকে সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস দিয়ে আপনি পরীক্ষা করে আপনি বিচার বিশ্লেষণ করতে পারেন। আল্লাহ নবী মসজিদে নববীতে একদিন বসে আছেন, একজন ইহুদি চলে এসেছে, এসে বলছে যে মুহাম্মদ তুমি বলো যে তোমাদের আল্লাহ নাকি একজন, 360 জন মাবুদ চলবে না, তো তোমার আল্লাহর কয়জন ছেলে, কয়জন মেয়ে, এরকম সব প্রশ্ন করছে। নবীকে মাঝে মধ্যে ইহুদিরা এসে এতই বদমাইশি প্রশ্ন করতো, প্রায় নবীকে তারা ডিস্টার্ব করতো। কেন জানেন? কারণ ইহুদিরা তারা পরীক্ষা করতো, নিজেকে নবী দাবি করেছে, নবী তো আসলে, কারণ যদি নবী হয় তাহলে প্রশ্নের উত্তর দিতে পারবে, নচেত পারবে না। তো নবীকে এসে জিজ্ঞাসা করে বলছে আল্লাহ কতজন বলো তো, আল্লাহ ছেলে না মেয়ে, আল্লাহ ছেলে কয়জন, সব প্রশ্ন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতা জিবরিলকে দিয়ে এই সূরা ইখলাস দুনিয়াতে পাঠিয়ে দিলেন, হে নবী ইহুদিদেরকে জানিয়ে দেন, খ্রিস্টানদেরকে জানিয়ে দেন, দুনিয়ার মানুষকে জানিয়ে দেন আমার পরিচয়। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, কারো কাছে তিনি জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কোনো কিছু নেই। মুসলমানদের এই সূরা ইখলাস যথেষ্ট গোটা বিশ্ব জগতে যত বাতিল মাবুদ আছে তাকে চিহ্নিতকরণ করার জন্য। চলেন এই সূরা ইখলাসকে সামনে রেখে গোটা বিশ্ব জগতের যত স্রষ্টা আছে সবাইকে আমরা পরীক্ষা করে দেখি। পরীক্ষা করা যাবে না ভাইজান? হ্যাঁ, করা যাবে কি যাবে না? আচ্ছা, কাকে ঈশ্বর মনে করা হয়? 33 কোটি দেব দেবতার কথা বলা হয়। মনে রাখবেন, যিনি ঈশ্বর হবেন তার প্রথম বৈশিষ্ট্য তিনি এক এবং অদ্বিতীয়। এক এবং অদ্বিতীয় না ভাইজান? আচ্ছা, এই কথা যদি কোরআন থেকে যদি আমরা হিন্দুদেরকে বুঝাই, হিন্দুরা মানতে চাইবে? বলেন, বলে তোমার কোরআনে আছে, তুমি কোরআন তুমি মানো, আমি কেন মানতে যাব? হিন্দুদের একটা ধর্মগ্রন্থ আছে, নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। নাম শুনেছেন? ভাগবত গীতার নাম শুনেছেন? অধ্যায় নম্বর 7, শ্লোক নম্বর 17, শ্রীকৃষ্ণ তার ভক্ত অর্জুনকে বলছে, একই ভক্তির বিশেষতে অর্জুন শুধু একজনের ইবাদত করো, একজনের আনুগত্য করো। যদি একজনের ইবাদত আনুগত্য করো তবেই তুমি বুদ্ধিমান বলে বিবেচিত হবে। তার মানে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী ভাই কয়জন ঈশ্বর উপাসনা করা উচিত? কয়জন? একজন। বা আমরা মুসলমান একজন আল্লাহকে বিশ্বাস করি কি করি না? তার মানে বোঝা গেল যে হিন্দু ধর্মগ্রন্থের গীতা অনুযায়ী আমরা মুসলমান, আমরা বুদ্ধিমান কি বুদ্ধিমান নয়? কেন গীতা বলছে একই ভক্তির বিশেষতে যে একজন ঈশ্বরে বিশ্বাস করে সেই হচ্ছে প্রকৃতপক্ষে বুদ্ধিমান। তো মুসলমান দুনিয়াতে একমাত্র ধর্ম, আমরাই ঈশ্বর এক, আল্লাহ এক আমরা বিশ্বাস করি, আমরা দ্বিতীয় কোন ঈশ্বরে বিশ্বাস করি না। তো গীতা অনুযায়ী আমরা বুদ্ধিমান কি বুদ্ধিমান নয়? বুদ্ধিমান কি বুদ্ধিমান নয়? যারা 33 কোটি দেবদেবতা বিশ্বাস করে তারা কি বুদ্ধিমান? এই শ্লোক দ্বারা প্রমাণ হয় যে না, তারা মূর্খ প্রমাণ হচ্ছে। যারা 3 জন ঈশ্বর বিশ্বাস করে তারা বুদ্ধিমান প্রমাণ হচ্ছে না, একদম পরিষ্কার মূর্খ প্রমাণ হচ্ছে। এরপরে আরো শ্লোক আসছে, দেখেন শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 18, শ্লোক নম্বর 66, শ্রীকৃষ্ণ ঈশ্বরের পরিচয় দিতে গিয়ে বলছে, সর্বধর্মাম পরিত্যাজা মাম একাম শরণং ব্রজা। সর্বধর্মাম, দুনিয়ার যত ধর্ম আছে সব ত্যাগ করে দাও। সর্বধর্মাম মানে কি? সমস্ত ধর্ম যা আছে পৃথিবীতে 4500 ধর্ম আছে, সব বাদ দিয়ে দাও। মাম একাম, শুধুমাত্র এক ঈশ্বরকে শরণাং ব্রজ, তারই নিচে তুমি আত্মসমর্পণ করে দাও।
তবেই তুমি স্বর্গে যেতে পারবে, নচেত তুমি যেতে পারবে না। আমি যতগুলো রেফারেন্স দিচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ একটাও ভুল প্রমাণ করা সম্ভব নয়। আর যদি কেউ দেখতে চায়, আমার গাড়িতে এখনো ভাগবত গীতা রাখা আছে, বেদ রেখা আছে, কোরআন রাখা আছে। আর এটা আমার স্বভাব প্রথম থেকেই স্বভাব। আমি যখন সফর করি, ইন্ডিয়াতে যখন সফর করি বা বাংলাদেশে সফর করি, আমার ইন্ডিয়ার গাড়ির পেছনে দেখবেন, কাছ থেকে না হয় পেছনে, ওই পেছনে একটা প্রথমে কোরআন রাখা থাকে, মিডিলে এইভাবে একটা গীতা রাখা থাকে, আর তার পাশে রাখা থাকে বাইবেল। এটা রাখার অনেক ফায়দা পেয়েছি, তার জন্য এটা পরিকল্পিতভাবেই রাখি। কারণ রাত্রে 2টো 3টে 4টে পর্যন্ত আমাদেরকে ঘোরাঘুরি করতে হয়। প্রোগ্রাম শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে কবে 3টে 4টে সকাল পর্যন্ত হয়ে যায়। আর ইন্ডিয়াতে কমপক্ষে প্রত্যেক থানাতে রাস্তাতে যখন চলবেন, রাস্তা চেকিং হয় প্রত্যেক থানা থেকে, শুরুতে ঢোকার আর শেষে একবার 2বার চেকিং হবেই, নিশ্চিত হয়। তো যখন রাত্রেবেলাতে আসি, তো যখন পুলিশে গাড়ি থামাই, আমরা গাড়ি ব্রেক করে দাঁড়িয়ে যাই, আর সঙ্গে সঙ্গে গাড়ি তখন চেকিং করে। আর গাড়ি যখন ডিগিটা পেছনটা তুলতে যায়, আর প্রথমে দেখছে যে ভাগবত গীতা রাখা, তো কনফিউজ হয়েছে কি ব্যাপার। দেখলাম ভেতরে হুজুর বসে, আর গাড়ির মধ্যে গীতা, শ্রীকৃষ্ণের ছবি আছে, অর্জুনের ছবি দেওয়া আছে, গীতার কভার পেজে, তার পাশে দেখছে যে বাইবেল, তার পাশে কোরআন। তো তারপরে কনফিউজ হয়ে এসে জিজ্ঞাসা করে যে আসলে আপনার নাম কি? তো বলি যে রাহুল হোসেন। আবার কনফিউজ, রাহুল নামটা তো হিন্দুদের মতোই লাগে, বা হিন্দুদের মতো লাগে না ভাইজান? এটা তো আমার প্রতি অভিযোগ আছে অনেকের। অনেক বেদাতিরা কিছু যখন পাই না, বলে নাম হচ্ছে রাহুল, নামটা হচ্ছে হিন্দুদের নাম। ডাক্তার জাকির নায়েকের যখন কোনো ভুল ত্রুটি যখন বের করতে পারেনি, ডাক্তার জাকির নায়েকের একটা ভুল পেয়েছিল, হুজুরেরা কি বলেন তো, টাই, কি বলেন তো ভাইজান, টাই পরে। ও টাই পরে কেন? এত বড় মুফতি হবে, এত বড় ইসলাম জানবে, এত মানুষকে অমুসলিম থেকে মুসলিম করবে, তো টাই পরেছে কেন? জাকির নায়েকের কোনো ভুল নেই, একটাই ভুল, টাই পরেছে, কোট পরেছে, এটাই ভুল। তো এখন আমাদের কোনো ভুল না পেয়ে নামের পিছনে লেগে যায়। নাম কেন রাহুল, নামের আগে কেন ব্রাদার? এই ব্রাদার শব্দ তো খ্রিস্টানদের মনে হচ্ছে, বা এইসব কথা বলে কি বলে না? কথা বলে না ভাইজান? অনেকের প্রশ্ন, যেমন নামের পূর্বে ব্রাদার লাগানো কেন? আরে ভাই, ব্রাদার লাগিয়েছি এই জন্য যে আমি হচ্ছে মুসলমানদের ভাই। কাদের ভাই? কোরআনে বলছে সূরা হুজুরাত আয়াত নম্বর 10, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই এক মুমিন আরেকজন মুমিনের ভাই। আমি আপনাদের দ্বীনি ভাই, তার জন্য ব্রাদার রাহুল মানে আমাকে অন্য কিছু বলতে হবে না, ব্রাদার বলেন। অনেকে বলে ভাই আপনাকে কি বলে ডাকবো? হুজুর বলবো, শেখ বলবো, কি বলবো? আমি বলি নামের আগে তো লাগিয়ে রেখেছি, ওটা বলেই ডাকো। আমি কি কথা বলেন ভাইজান? আমি আপনাদের দ্বীনি ভাই, এই জন্য ব্রাদার শব্দটা লিখেছি। আর এটা দিয়ে অনেক মানুষের চুলকানি শুরু হয়, যে কথা বলছিলাম। তো গাড়ির পেছনে যখন গীতা রাখা থাকে, অটোমেটিক পুলিশটা চলে আসে, এসে জিজ্ঞেস করে যে আপনি মোহাম্মদের না, মুসলিম না? জি হ্যাঁ। তো আপনার পেছনে গীতা, যে আপনি গীতা পড়েন? যে জি আমি তো গীতা পড়ি। যে আপনি কি করেন? তো আমি এই ওয়াচ মাহফিল করি। তো যখনই তারা মানে আমার কাছে চলে আসে, আমার সুবিধা হয় যে তাকে 2-4টি ইসলামের কথা বলে দিই। আলহামদুলিল্লাহ, অন্ততপক্ষে ইন্ডিয়াতে আমরা যখন দাওয়াতি কাজ করি, অমুসলিমদের কাছে যখন দাওয়াতি কাজ করি, অন্ততপক্ষে তারা শোনার চেষ্টা করে। এটুক জেনে রাখেন, আমাদের হুজুরদের মতো না যে একবার যদি হুজুরকে বলেছি হুজুর এই যে মিলাদ করলেন এটা তো বেদাত, হুজুর এমন রেগে যায়, বেদাত বললি মানে তোর মুখে মেরে দাঁত ভেঙে দে, তোকে বেদাত বানিয়ে দেবো, মানে দাঁত নাই। যেমন আছে না, কথা বলেন। কিন্তু অন্ততপক্ষে অমুসলিমকে দাওয়াত দিলে তারা গ্রহণ করুক চাই না করুক, তারা শোনে। কারণ ডাক্তার জাকির নায়েকের বক্তব্যতে দেখেন না কত মুসলিম আসে, ভারতের মতো জায়গায় কত মুসলিম আসে ডাক্তার জাকির নায়েকের বক্তৃতা শুনছে না ভাইজান? শুনছে। মানে তারা ধৈর্য ধারণ করে শোনার চেষ্টা করে, মানবে কি মানবে না এটা তাদের বিষয়। তো এই গীতার মধ্যে 2টো শ্লোক আপনাকে বলেছি। শ্রীকৃষ্ণ বলছে যে সমস্ত ধর্ম ত্যাগ করে একজন ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো, তবেই তুমি স্বর্গে যাবে। মানে গীতার মধ্যে পাচ্ছি একজন ঈশ্বরকে মানতে হবে। এখন সেই ঈশ্বরটা কে? কথা বলেন। কতক্ষণ পরে নামবে? এদেরকে তো টাকার কথা বললে এরা পালিয়ে যাবে। হ্যাঁ, আমি দেখেছি। মানে টাকার কথা যদি মুসলমানকে একবার বলি, হ্যাঁ টাকার কথা যদি একবার বলি তাহলে পালিয়ে যাবেন। আচ্ছা বলেন, তখন যে টাকা চাই, আমি কোনোদিন জীবনে চাই না, আমি পারিও না। জাস্ট একবার হয়তো বলবো, যেহেতু কমিটি বলছে ছেলেরা যাবে, কারা কারা উঠে পালাবেন একটু হাত তোলেন তো। হ্যাঁ, বিঘ্ন ঘটাবে না, আলোচনা চলতে থাকবে। আর 10-12 জন একদম মানে সাইলেন্স মুডে তারা ঘুরে বেড়াবে। আপনার হালাল উপার্জন যা আছে
আপনি পকেট থেকে সেগুলো দিয়ে দিবেন। কে কে দেবেন না তারা এবার হাত তোলেন তো। না না, পালাবে না তো বলে কেউ হাত তুলে নেবেন, কেউ পালাবে না, আলহামদুলিল্লাহ। আর কে কে দেবেন না তারা একবার হাত তোলেন। কে কে দেবেন না? সবাই দেবে, মাশাআল্লাহ। দ্রুত কেউ কথা বলবেন না, আমাদের আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। আলোচনা বিঘ্ন ঘটাবেন না, আলোচনা চলতে থাকবে। আলোচনার শেষেই প্রশ্নোত্তর পর্বের কথা কমিটি বারবার করে বলেছে, ইনশাআল্লাহ প্রশ্নোত্তরের মাধ্যমেও অনেক কিছু জানার আপনাদের আছে ইনশাআল্লাহ। আপনাকে যে কথা বলছিলাম তার মানে বোঝা গেল স্রষ্টা কতজন? কথা বলেন ভাইজান, কতজন? আমি যদি মনে করি, যদি প্রমাণ করতে চাই যে সনাতন বা হিন্দু ধর্মগ্রন্থ বা বাইবেল থেকে এটা প্রমাণ করা সম্ভব, আমরা মুসলমান তারাই সঠিক পথে আছি। যদি আমরা মুসলমান তারপরে গীতার আলোকে বা বেদের আলোকে বা বাইবেলের আলোকে মুসলমান তারাই যে জান্নাত যাবে এই কথা প্রমাণ করা সম্ভব। একটু আগে দেখিয়েছি যে একজন ঈশ্বরকে বিশ্বাস করে সেই স্বর্গে যেতে পারবে। মুসলমানরা এক আল্লাহকে বিশ্বাস করি না? করি। কিন্তু যাদের গ্রন্থে লেখা আছে তারা কি এক ঈশ্বরে বিশ্বাস করে? তারা করে না। তাহলে বোঝা যাচ্ছে তাদের ধর্মগ্রন্থের আলোকে তারাই স্বর্গে যাবে না, বরং মুসলমানরা আমরাই স্বর্গে যাব। এখন ঈশ্বর এটা কে, কিভাবে চিনবেন? পরিচয় জানার দরকার আছে না নাই? একজন ঈশ্বর তো বুঝতে পারলাম, তো আল্লাহ যে কে, স্রষ্টা যে কে, এটার পরিচয় জানার দরকার আছে। চারটে পরিচয় বলবো। কয়টা? কথা বলেন, কয়টা? চারটে পরিচয় বলবো। এক, যিনি ঈশ্বর হবেন, যিনি আল্লাহ হবেন, তিনি কখনোই জন্মগ্রহণ করবে না। আচ্ছা, স্রষ্টা কি জন্মগ্রহণ করতে পারে? চাচা, স্রষ্টা জন্মগ্রহণ করতে পারে? স্রষ্টা যিনি তিনি জন্মগ্রহণ করবেন না। ধরেন একজন ছাত্রকে তার শিক্ষক বলছে, কিরে গতকাল স্কুলে কেন আসিসনি? এখন ওই ছাত্র যদি বলে যে স্যার আমাদের গ্রামে একটা ভগবান জন্মগ্রহণ করেছে, একটা হাস্যকর কথা না? হ্যাঁ, ভগবান জন্মগ্রহণ করবে মানে? আরে ভগবান যদি জন্মগ্রহণ করবে তো সৃষ্টি কে চালিয়েছে, কে পরিচালনা করলো? প্রশ্ন আসে না? অবশ্যই আসে। তো যিনি স্রষ্টা হবেন তিনি কখনো জন্মগ্রহণ করবেন না। ওই যে সূরা ইখলাস, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন না, তিনিও কাউকে জন্ম নেন নাই। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল এবং প্রধান বৈশিষ্ট্য। দুনিয়াতে যত ঈশ্বর আছে সবাই দেখেন জন্মগ্রহণ করেছে। বৌদ্ধকে ভগবান মানে অনেক বৌদ্ধরা, বৌদ্ধ জন্মগ্রহণ করেনি? আজ থেকে ২৫০০ বছর আগে জন্মগ্রহণ করেছে। ২৫০০ বছর আগে জন্মগ্রহণ করেছে। শ্রীকৃষ্ণ, তাকে ভগবান হিসেবে পুজো করা হয়, তিনি জন্মগ্রহণ করেননি? তিনিও করেছেন। তার বাবার নাম বাসুদেব, জন্মগ্রহণ করেছে। জেলখানার মধ্যে কংস তার মামা, কৃষ্ণ মৃত্যুবরণ করেছে। গোটা জীবনী সদয় শাস্ত্রে মজুদ আছে। জয় শ্রীরাম বলে চিৎকার মারা হয়। রামচন্দ্র জন্মগ্রহণ করে নাই? করেছে। তার বাবার নাম দশরথ, পুরো ইতিহাস শাস্ত্রের মধ্যে মজুদ আছে। তাই যিনি ঈশ্বর হবেন জেনে রাখেন তিনি কখনো জন্মগ্রহণ করবেন না। ভাই এবার বলেন আল্লাহ জন্মগ্রহণ করেছে? শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর ১০ শ্লোক নম্বর ৩ শ্রীকৃষ্ণ আবার বলছে ঈশ্বরের পরিচয়। কি বলছে? ইয়ামাম জাম্মানাদিম চ বিত্ত লোক মহেশ্বরাম আসম্মুরা সুমেতেষু সর্বপাপেহি প্রমুচ্ছাতে। কি বুঝলেন? হ্যাঁ, ইয়ামাম আজাম আনাদিম চ বিত্ত লোক মহেশ্বরাম। হে অর্জুন, যে ব্যক্তি বিশ্বাস করে স্বয়ং স্রষ্টা আজাম কখনো জন্মগ্রহণ করে না, সর্বপাপেহি প্রমুচ্ছাতে, এই ব্যক্তি এই দুনিয়ার জগৎ থেকে মুক্তি পেয়ে এই ব্যক্তিকে ঈশ্বর স্বর্গ দান করবেন। কে বলেন তো ভাইজান? কথা বুঝতে পারলেন না? কে স্বর্গে যাবে বলছে বলেন তো ভাই গীতাতে? যে ব্যক্তি বিশ্বাস করে এমন ঈশ্বরে যে ঈশ্বর কোনো জন্মগ্রহণ করেনি। যদি আপনি বিশ্বাস করেন আপনার সমস্ত পাপ ক্ষমাও হবে এবং আপনাকে স্বর্গে রাজ্যে প্রবেশের অনুমতি দিবে হিন্দু ধর্মের ঈশ্বর। এখন বলেন মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে সেই আল্লাহ কি জন্মগ্রহণ করেছে? না। মুসলমানরা তার মানে বোঝা গেল গীতার এই শ্লোকের আলোকে আমার সমস্ত পাপ থেকে আমি মুক্তি পাবো এবং আমাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ গীতার আলোকেও আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না? পারবো। তার মানে বোঝা যাচ্ছে গীতার আলোকেও মুসলমানরা ভুল পথে নেই। অনেক মানুষ বলে কোন ধর্ম সঠিক? আমি বলছি শাস্ত্র নিয়ে আসো, খুলে দেখিয়ে দিচ্ছি। তোমার ধর্মগ্রন্থ থেকে প্রমাণ করা সম্ভব ইসলাম দিনুল হক, এটা সত্য ধর্ম। কিন্তু তারা দেখেন যে ঈশ্বরে বিশ্বাস করে তাদের ঈশ্বর জন্মগ্রহণ করেছে। খ্রিস্টানরা মনে করছে যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর। তো যীশু কি জন্মগ্রহণ করে নাই? কথা বলেন। নবী ঈসা আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করে নাই? করেছে। আজ থেকে 2000 বছর আগে
তার মানে বোঝা যাচ্ছে যে তারা যে ঈশ্বরে বিশ্বাস করে এই ঈশ্বর সঠিক ঈশ্বর না। দুই, যিনি ঈশ্বর আল্লাহ হবেন তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। আল্লাহ কি মরতে পারে? কেউ যদি বলে যে ভাই আমাদের গ্রামে যে ভগবানটা ছিল আজকে পটল তুলেছে, মানে মারা গেছে, বা ঈশ্বর মারা যেতে পারে? আজ থেকে 4 বছর আগে কলকাতাতে একটা ব্যাপটিস্ট চার্চের মধ্যে যে খ্রিস্টান পাদ্রীর সঙ্গে ডিবেট হচ্ছিল। লিখবেন ইউটিউবে গিয়ে ব্রাদার রাহুল হোসেন ভার্সেস পার্থ দাস গুপ্তা, এটুকু লিখলে একটা 2 ঘন্টা 3 ঘন্টা ডিবেট পাবেন। ডিবেটের বিষয় ছিল সালভেশন অফ গড, সালভেশন, কোরআন অ্যান্ড বাইবেল। কে স্বর্গে যাবে, মুসলমান না খ্রিস্টান? তো খ্রিস্টান পাদ্রীকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনি বলছেন যিশু হচ্ছেন স্বয়ং ঈশ্বর, আর বাইবেল বলছে, আপনি স্বীকার করলেন যিশু 3 দিন মরা অবস্থায় কবরে ছিল, যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে, বা ছবিতে দেখা যায় কি যায় না? পৃথিবীর 220 কোটি খ্রিস্টানের বিশ্বাস যে যিশু হচ্ছেন ঈশ্বর, ঈশ্বরের পুত্র, আর এটাও বিশ্বাস করে 3 দিন যিশু কবরের মধ্যে মরা অবস্থায় ছিল। আমি তাকে প্রশ্ন করলাম যে ভাইজান যিশু যদি ঈশ্বর হবেন তাই তিনি মরলেন কি করে, আর মর অবস্থায় কবরে থাকেন কিভাবে? 3 দিন মর অবস্থায় কবরে ছিল, তো স্রষ্টা ঈশ্বর তিনি যদি মারা যান তো এই গোটা বিশ্ব জগতে 3 দিন কে চালিয়েছে? আপনার বাপ। প্রশ্ন আসবে না? ভগবানকে মেরে ফেলেছে, কবর দিয়ে দিয়েছে, 3 দিন কবরের মধ্যে আছে যিশু, ও নাকি ভগবান, ও নাকি ঈশ্বর। কারা মেরেছে? মানুষ মেরে ফেলেছে। কি হাস্যকর ব্যাপার, স্রষ্টাকে নাকি মানুষে মেরে ফেলেছে। ই আবার কেমন স্রষ্টা রে ভাই? মানুষে মেরে দিল, তার জামা কাপড় খুলে নিয়েছে, যিশুকে চর মেরেছে, থাপ্পড় মেরেছে, মুখে থুতু দিয়েছে, মাথায় কাটা তাজ পরিয়ে দিয়েছে। গসপেল অফ ম্যাথিউ 26 অধ্যায় 1 থেকে 20 নম্বর ভার্স, গসপেল অফ জন 19 অধ্যায়, বাইবেলের নিউ টেস্টামেন্ট 19 অধ্যায় 12 থেকে 28 নম্বর ভার্স পরিষ্কার ভাবে লেখা আছে যিশুকে মৃত্যুর আগে তাকে অর্ধলিঙ্গ করা হয়েছে, বা স্রষ্টাকে নাকি অর্ধলিঙ্গ করা হয়েছে, স্রষ্টাকে নাকি হত্যা করে দিয়েছে, স্রষ্টাকে নাকি কবরের মধ্যে পুঁতে রেখেছে। কদিন? 3 দিন। তো 3 দিনের সৃষ্টি জগৎকে কে চালিয়েছে? প্রশ্ন আসে কি আসে না? আসে কি আসে না? এই জন্য কোরআনে বলছেন কুল্লুমান আলাইয়া ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সমগ্র সৃষ্টি একদিন ধ্বংস হয়ে যাবে। আকাশ, জমিন, পাহাড়, পর্বত যা আছে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ব্যতীত ওয়াজহুন তা সূরা এটা বাদ দিয়ে সব ধ্বংস হবে। যিনি আল্লাহ হন তিনি মারা যান না। মারা যেতে পারে নাকি? কথা বলে। যিনি মারা যাবে উনি তো আমার মতোই। আমি মানুষ, আমার দুর্বলতা, আমি যে সৃষ্টিটা, আমার দুর্বলতা, আমার জন্ম হয়, আমার মৃত্যু হয়, আমাকে বেঁচে থাকার জন্য ঘুমাতে হয়, খেতে হয়, পটি করতে হয়, হিসু করতে হয়, এটা আমার মানুষ, আমি দুর্বল এই জন্যই। কিন্তু আল্লাহ কি দুর্বল? তো যীশু খ্রিস্ট কি হিসু করে নাই, পটি করে নাই, খায় নাই? বাইবেলের মধ্যে লেখা আছে যে যিশু তার মায়ের স্তন পান করেছে, তো তিনি ঈশ্বর হবেন কিভাবে? শ্রীকৃষ্ণ মায়ের স্তন পান করেছে, তাই তিনি ঈশ্বর হবেন কিভাবে? ভাই ছোট্ট প্রশ্ন, গোটা বিশ্বের অধিকাংশ মানুষ এই ছোট্ট বিষয় বুঝতে পারে না। পারে? কথা বলেন। দেখে তার দুনিয়া খুব ভালো বুঝে, ইহুদি খ্রিস্টান দেখেন দুনিয়া কম বুঝে। এই যে মাইক্রোফোন ইহুদিদের তৈরি, ওই যে মোবাইল দেখছেন, মোবাইলের অধিকাংশ সিস্টেম কাদের তৈরি? ইহুদি খ্রিস্টানদের তৈরি। ক্যামেরা দেখছেন ইহুদি খ্রিস্টানের তৈরি। সকালে ঘুম থেকে উঠেছেন, ওঠার পরে যে পেপসুডেন্ট আপনি ব্রাশ করছেন, কাদের কোম্পানি? কাদের? ইহুদিদের। একটু পরে আপনি টিভিটা খুলেছেন, দেখি তো একটু, আমি তো হুজুর মানুষ, সিনেমা টিনেমা দেখি না, একটু জঙ্গলের প্রাণী জগৎ সম্পর্কে একটু দেখি। কি দেখবেন? ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি। কাদের চ্যানেল? ইহুদি। খবর দেখবেন, কোন চ্যানেল দেখবেন? বিবিসি, CNN, ভয়েস অফ আমেরিকা, ড্যানিমেন, অ্যানিমেস্টি। এটা হচ্ছে আন্তর্জাতিক লেভেলের নিউজ পেপার, নিউজ কাটিং, ভিডিও সব আছে। মালিককে? ইহুদি। সিনেমা দেখবেন, যুবকরা তো সিনেমা দেখছে, হলিউড, বলিউড। কি দেখবেন? HBO। মালিককে? ইহুদি। দেখেন গোটা বিশ্ব জগৎকে তারা দখল করে বসে আছে। দুনিয়া অনেক বেশি বুঝে, কিন্তু আল্লাহকে তারা মেরে ফেললো। আর আমরা মুসলমান নাকি? আমরা দুনিয়াও তো বুঝি না, কিন্তু দিন আলহামদুলিল্লাহ ভাই বুঝি কি বুঝি না? খেতে পাবো না, মুসলমান শিরিক করবে না। মুসলমানের কোনো বাচ্চা, ছোট্ট 7 বছরের ছেলেও এটা বিশ্বাস করবে না যে আল্লাহ মরে গেছে। কিন্তু তাদের বড় বড় বিজ্ঞানী হয়ে গেছে, তারপরে মনে করছে যে যীশু খ্রিস্ট আমাদের ঈশ্বর, উনি মারা গেছেন।
ওকে মানুষে মেরে ফেলেছে। এখন যিশু মরে গেছে মানে এখন যিশুকে আমরা ঈশ্বর হিসেবে বিশ্বাস করবো, আমাকে নাকি সে পরিত্রাণ দিবে। এটা হাস্যকর বিষয় নয়। এই জন্য পৃথিবীটা আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী পরিষ্কারভাবে বলেছেন, জামে তিরমিজি 2122 নম্বর হাদিস, মুমিনদের জন্য পৃথিবী জেলখানা স্বরূপ। কি স্বরূপ? কথা বলেন, জেলখানা। আর কাফেরদের জন্য কি? জান্নাত। দেন গোটা দুনিয়া সবকিছু তাদের। মুসলমানের কিছু নেই, এখন আছে নাকি? কিছু নাই। দুনিয়া তারা জয় করে ফেলেছে, দুনিয়াকে তারা গ্রহণ করে নিয়েছে। কিন্তু মুসলমান দুনিয়া পায় নাই, কিন্তু আমরা জেলখানাতে আছি। ইমাম হাজার আসকালানির নাম শুনেছেন? আলেম ওলামা যারা আছে তারা জানেন। ফাতুল বারি সহিহুল বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছিলেন 852 হিজরিতে তার ওফাত, আজ থেকে প্রায় 700 বছর আগে। তো ইমাম হাজার আসকালানি রাহিমাহুল্লাহর বাড়ির পাশে কিছু ইহুদিরা ছিল। ইহুদিরা এসে প্রশ্ন করছে, ইমাম হাজার, তোমাদের হাদিসে লেখা আছে এই দুনিয়া নাকি মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য নাকি জান্নাত। তো তুমি হচ্ছে এত ধনী মুহাদ্দিস জগতে, আলেম জগতের সবচেয়ে ধনী আলেমের নাম কি বলেন তো ভাইজান? ইমাম হাজার আসকালানি। উনার মতো ধনী ব্যক্তি কেউ ছিল না, সব চাইতে ধনী তিনি। তো তার কাছে সে ইহুদি এসে প্রশ্ন করছে যে হাদিসে আছে যে কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত আর মুমিনদের জন্য জেলখানা, কিন্তু ইমাম হাজার আসকালানি তোমার বাড়ি গাড়ি সব 3-4 খানা করে উট ব্যক্তিগত, তোমার লক্ষ লক্ষ টাকা, তো তুমি তো দুনিয়াতে জান্নাত পেয়ে গেছো। এই হাদিসের ব্যাখ্যা কি? উনি তখন জবাব দিয়ে বলেছিলেন, ইমাম হাজার আসকালানি উনি হাদিসেরই ব্যাখ্যা করেন, সেই বুখারীর মতো গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। উনি বলছেন, দাদা মানে আপনার ভাষায় বলছি, ভাইজান আমি যে দুনিয়া এখন ভোগ করছি, এই দুনিয়ার চাইতে আল্লাহ যে জান্নাত দিবে ওই জান্নাতের তুলনায় এই দুনিয়াটা খুবই নগণ্য, অতএব এটা জেলখানার মতোই। আর তোমরা যে জাহান্নামের আযাব ভোগ করবে, এই আযাব যে কত ভয়ঙ্কর, এর চাইতে দুনিয়া তোমার জান্নাতের মতো।